সীমান্তের ওপারে যখন কামানের গর্জন আর মেশিনগানের অবিরাম তটতট শব্দ ভেসে আসে, তখন এপারের মানুষের হৃৎপিণ্ড যেন থমকে যায়। সাম্প্রতিক সময় বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আর কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে যা ঘটছে তা কেবল সীমান্ত উত্তেজনা নয়, বরং এক ভয়াবহ প্রতিধ্বনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যে লড়াই চলছে তার আজ সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। মাঝে মাঝে সীমান্তের 0 পয়েন্ট পেরিয়ে বিদ্রোহী আর জান্তা বাহিনীর নিক্ষিপ্ত গোলা এসে পড়ছে বাংলাদেশের মাটিতে। কখনো তা কেড়ে নিচ্ছে নিরপরাধ মানুষের প্রাণ, কখনো বা তছনছ করে দিচ্ছে সীমান্তবর্তী গ্রামবাসীর শান্ত জীবন। এই ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আরাকান আর্মির রণকৌশল আর তাদের ক্রমবর্ধমান আধিপত্যের এক ভয়ানক প্রদর্শনী। বনের গহীন থেকে হঠাৎ উদয় হওয়া এই সশস্ত্র যোদ্ধারা যখন ভারী মারণাস্ত্র নিয়ে জান্তা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন সীমান্তের ওপারের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায় আর এপারের মানুষেরা ভয়ে সিটিয়া থাকে। আরাকান আর্মি এখন আর সাধারণ কোনো গেরিলা বাহিনী নেই, তার এক সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত দুর্ধর্ষ বাহিনীতে পরিণত হয়েছে, যারা রাখাইন রাজ্যের বিশাল এলাকা এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আরাকান আর্মির শক্তির উৎস এবং তাদের ভান্ডার বিশ্লেষণ করলে যে চিত্র ফুটে ওঠে তা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এক দশক আগেও যারা কেবল মুষ্টিমেয় কিছু তরুণ নিয়ে শুরু করেছিল, আজ তাদের সংখ্যা প্রায় 30,000 থেকে 40,000-এর কাছাকাছি। এই বিশাল বাহিনীর হাতে রয়েছে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল থেকে শুরু করে ভারী মেশিনগান, রকেট প্রোপেলড গ্রেনেড বা আরপিজি এবং শক্তিশালী মর্টারের সমাহার। মূলত কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় গড়ে ওঠা এই বাহিনী বর্তমানে তাদের নিজস্ব অস্ত্র কারখানা স্থাপন করেছে বলে ধারণা করা হয়। তাদের হাতে রয়েছে টাইপ 81 এবং টাইপ 56-এর মতো শক্তিশালী রাইফেল, যা দিয়ে তারা দুর্ভেদ্য জঙ্গলে যুদ্ধ করতে অভ্যস্ত। এছাড়া ড্রোন প্রযুক্তিতে তারা অভাবনীয় উন্নতি করেছে। নজরদারি ড্রোনের পাশাপাশি তারা এখন কামিকাজে ড্রোন বা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে মিয়ানমারের সরকারি বাহিনীর বড় বড় ঘাঁটি ধ্বংস করে দিচ্ছে। তাদের সমর কৌশলের সবচেয়ে শক্তিশালী দিক হল গেরিলা যুদ্ধের সাথে প্রথাগত যুদ্ধের এক অদ্ভুত সমন্বয়। তারা কেবল চোরাগুপ্তা হামলা চালায় না, বরং সম্মুখ যুদ্ধেও জান্তা বাহিনীকে পরাজিত করার ক্ষমতা রাখে। এই বিপুল জনবল এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় তাদের এই অঞ্চলের এক অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। অনেকে প্রশ্ন তোলেন, যদি কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সাথে এই বিদ্রোহী গোষ্ঠীর সরাসরি সংঘাত বা বাধে, তবে ফলাফল কি হবে? এই আলোচনার শুরুতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আর একটি শক্তিশালী রাষ্ট্রযন্ত্রের সামরিক শক্তির মধ্যে আসমান জমিন তফাৎ থাকে। বাংলাদেশ সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম সুশৃঙ্খল এবং আধুনিক বাহিনী হিসেবে স্বীকৃত। বাংলাদেশের হাতে যে আকাশসীমা রক্ষার ব্যবস্থা, শক্তিশালী গোলন্দাজ বাহিনী এবং সুপ্রশিক্ষিত ইনফ্যান্ট্রি রয়েছে, তার সামনে কোনো বিদ্রোহী গোষ্ঠীর টিকে থাকা প্রায় অসম্ভব। আরাকান আর্মির বড় শক্তি হলো তাদের ভূখণ্ড বা টপোগ্রাফি। তারা পাহাড় আর গহীন অরণ্যের সুবিধা নিয়ে করে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর। ড্রোন স্কোয়াড্রন থেকে শুরু করে গাইডেড মিসাইল সিস্টেম এবং অত্যাধুনিক রাডার ব্যবস্থার মাধ্যমে জঙ্গলের গভীরের অবস্থানও মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়ার সক্ষমতা বাংলাদেশে রয়েছে। সুতরাং সম্মুখ আরাকান আর্মি বাংলাদেশের নিয়মিত সামরিক বাহিনীর সামনে খুব বেশি সময় টিকে থাকতে পারবে না। তবে সমীকরণ কেবল সংখ্যা দিয়ে বিচার করা যায় না। আরাকান আর্মির শক্তির জায়গাটি হলো তাদের গেরিলা মনস্তত্ত্ব। তারা কোনো এক নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নয়। যদি কোনোদিন বাংলাদেশের সাথে তাদের উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়, তবে তারা প্রথাগত যুদ্ধের চেয়ে ছায়া যুদ্ধ বা হাইব্রিড ওয়ারফেয়ারে বেশি মনোযোগী হবে। সীমান্তের দুর্গম পাহাড়ের খাঁজে খাঁজে তাদের লুকিয়ে থাকার ক্ষমতা এবং স্থানীয় ভূগোলের প্রতি তাদের অগাধ জ্ঞান তা নিয়মিত বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়া তাদের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। তবে বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই সুবিধাগুলো খুব একটা কাজে আসবে না, কারণ বাংলাদেশ ভূখণ্ডে তারা অনুপ্রবেশ করলে সাধারণ জনগণের সমর্থন পাবে না। উল্টো বাংলাদেশ বিমান বাহিনী সুনির্দিষ্ট বিমান এবং কমান্ডো ইউনিটের মাধ্যমে তাদের ঘাঁটিগুলো নিমিশেই ধূলিসাৎ করে দেওয়া সম্ভব। বাংলাদেশের নৌবাহিনী নজরদারি এবং কোস্ট গার্ডের কড়া প্রহারের কারণে তারা সাগর পথ ব্যবহার করে কোনো বড় লজিস্টিক সহায়তাও পাবে না। মূলত সামরিক শক্তিতে বাংলাদেশ আর আরাকান আর্মির মধ্যে তুলনা করা মানে হলো একটি সাগরের সাথে ছোট নদীর তুলনা করা। আরাকান আর্মির রণকৌশলের দিকে তাকালে দেখা যায় তারা স্নাইপার এবং আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহারে অত্যন্ত দক্ষ। তাদের যোদ্ধারা চরম বৈরী পরিবেশে মাসের পর মাস না খেয়ে লড়াই চালিয়ে যেতে পারে। তাদের এই দুর্ধর্ষ মনোভাব জান্তা বাহিনীকে কোণঠাসা করে দিলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তারা সুবিধা করতে পারবে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আধুনিক কাউন্টার ইন্টারজেন্সি বা বিদ্রোহ দমনের যে অভিজ্ঞতা ও সরঞ্জাম রয়েছে, তা দিয়ে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। বিশেষ করে বান্দরবান ও রাঙামাটি পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করার ফলে ওই অঞ্চলের প্রতিটি ধূলি করা তাদের নখদর্পণে। ফলে আরাকান আর্মি যদি সীমান্তের ওপার থেকে কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করে, তবে বাংলাদেশের গোলন্দাজ বাহিনীর প্রিসিশন স্ট্রাইক বা নির্ভুল লক্ষ্যভেদী গোলার সামনে তাদের অবস্থান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আধুনিক ক্ষেত্রে কেবল সাহস দিয়ে জয় পাওয়া যায় না, সেখানে প্রযুক্তির ভারসাম্যই শেষ কথা। এই উত্তেজনকর পরিস্থিতির মাঝে আরেকটি উদ্বেগের বিষয় হলো নাফ নদী আর সমুদ্র উপকূলীয় অঞ্চল। আরাকান আর্মি এখন নৌশক্তিতেও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে। ছোট ছোট স্পিডবোট আর ট্রলার ব্যবহার করে তারা নাফ নদীতে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ফ্লিট এবং সাবমেরিনের উপস্থিতি এই অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্ভেদ্য করে রেখেছে। আরাকান আর্মির হাতে থাকা কোনো অস্ত্রই বাংলাদেশের নৌশক্তির সামনে দাঁড়ানোর মতো নয়, বরং বাংলাদেশের সাথে যুদ্ধ লাগলে আরাকান আর্মি তাদের অস্তিত্ব সংকটে পড়বে, কারণ তারা বর্তমানে
বর্তমানে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। এমন অবস্থায় নতুন করে বাংলাদেশের মতো একটি শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়ানো হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলাদেশ সবসময় সংযত আচরণ করে আসছে, কিন্তু এ সংযমকে যদি কেউ দুর্বলতা ভাবে তবে সেটা হবে তাদের বড় ভুল। সার্বিকভাবে দেখলে আরাকান আর্মির যে শোরগোল বা আস্ফালন আমরা শুনি তা মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের ফল। বাংলাদেশের অভ্যন্তরে তাদের যে গোলাগুলির খবর মাঝে মধ্যে পাওয়া যায় তা বেশিরভাগ ক্ষেত্রেই জান্তা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ফলাফল। তবে এই গোলাগুলি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন, নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ নিজেদের ভূখণ্ড রক্ষা করছে। আরাকান আর্মি যত শক্তিশালী হোক না কেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সুসংগঠিত সামরিক বাহিনীর বিরুদ্ধে জেতার সক্ষমতা তাদের নেই এবং কোনোদিনও থাকবে না। তাদের অস্ত্র হয়তো স্থানীয়ভাবে ধ্বংসযোগ্য চালাতে পারে, কিন্তু বাংলাদেশের আকাশ, মাটি আর পানি সুরক্ষিত রাখার জন্য যে সমরশক্তি এদেশে রয়েছে তা যেকোনো বিদেশি বা বিদ্রোহী শক্তির অপচেষ্টাকে নিমিষে নস্যাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। বর্তমানে কেবল বারুদের আর লড়াই নয়, এটি তথ্য এবং কূটনীতির লড়াইও। আরাকান আর্মি জানে যে বাংলাদেশের সমর্থন বা অন্তত নিরপেক্ষতা তাদের জন্য কতটা জরুরি, তাই তারা সরাসরি বাংলাদেশের সাথে সংঘাত জড়াতে চাইবে না। তবে সীমান্তে যে উত্তেজনা বিরাজ করছে তা থেকে যে কোনো সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়তে পারে। সেই আগুনের উত্তাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত। আরাকান আর্মির শক্তিকে ছোট করে দেখার অবকাশ নেই তাদের গেরিলা সামর্থ্যের কারণে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাদের দাঁড়ানোর চিন্তা করাটাও এক প্রকার অসম্ভব কল্পনা। কারণ বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটি বাহিনী নয়, এটি 18 কোটি মানুষের আস্থার প্রতীক, যাদের রয়েছে সর্বাধুনিক মারণাস্ত্র এবং দেশের জন্য জীবন দেওয়ার অদম্য স্পৃহা। এই শক্তির সামনে যে কোনো বিদ্রোহী গোষ্ঠীর দম্ভ ধুলিতে মিশে যেতে বাধ্য। পরিশেষে বলা যায়, আরাকান আর্মির বর্তমান উত্থান রাখাইন রাজ্যের মানচিত্র বদলে দিলেও বাংলাদেশের সীমান্তে তাদের খবরদারি বরদাস্ত করা হবে না। তাদের হাতে থাকা মর্টার এবং ড্রোনের জবাব দেওয়ার জন্য বাংলাদেশের কাছে আরো উন্নত এবং বিধ্বংসী প্রযুক্তি রয়েছে। যুদ্ধের ময়দানে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। তবে কেউ যদি সীমানা লঙ্ঘন করে বা দেশের মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আরাকান আর্মির জানা উচিত যে জঙ্গলে যুদ্ধ অপরাধ করা আর একটি আধুনিক রাষ্ট্রের নিয়মিত বাহিনীর সাথে লড়াই করা এক কথা নয়। বাংলাদেশ তার সীমান্তে শান্তি বজায় রাখতে চায়, কিন্তু প্রলয় শুরু হলে তা থামানোর শক্তিও এই বাংলার মাটির সন্তানদের আছে।